অনেক বর্জিত মাঝে তারা পড়ে। আজকে আমরা সরাসরি বলতে চাই সেই পাশ্চাত্যের যুক্তরাষ্ট্রের সেই শাসকদের, যারা আপনারা এই বিশ্বের মাঝে নিজেদের নৈতিকতা এবং গণতন্ত্রের বাণী আউড়িয়ে বেড়ান, কিন্তু আপনাদের মুখ, আপনাদের বিবেক প্যালেস্টাইনে গিয়ে থমকে দাঁড়ায় আমরা দেখতে পাই। তাহলে আমরা বলতে চাই আপনাদের সেই বিবেক, সেটা হচ্ছে আপনাদের মুখের বাণী। আপনাদের মনে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাবই আমরা পরিলক্ষিত করতে পারি। তো ভাই সকল শ্রোতারা, পুরো বিশ্ববাসীর সামনে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে ঘোষণা করতে চাই, ফিলিস্তিন কেবল একটি সেই আরবের ভূখণ্ডের মাঝে সীমাবদ্ধ এখন নয়, এটি পুরো মানব জাতির একটি চোখ হিসেবে দাঁড়াইছে। সেখানে আমরা বলতে চাই এখানে কোনো ধর্ম, বর্ণ বা জাতি গোষ্ঠী দিয়ে আমরা ফিলিস্তিনি এখন বিচার করতে পারি না। সেটি পুরো মানব জাতির বিবেক হিসেবে দাঁড়িয়েছি। সেই বিবেকের পক্ষে পুরো মানব জাতিকে এক এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন, সংগ্রাম এবং প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ প্রতীক্ষা রাজপথে সংগ্রাম করে হলেও আমাদেরকে প্রতিটি বিশ্বের প্রতিটি দেশ থেকে, প্রতিটি জাতিসত্তা থেকে একযুগে যেভাবে ফ্লোরিডার মতো একটি ইউরোপ থেকে যেভাবে বিভিন্ন দেশ, প্রায় হচ্ছে একটি বড় সংখ্যক দেশ তারা হচ্ছে রওনা দিয়েছে, একইভাবে বিশ্বের প্রতিটি দেশ এভাবে রওনা দিয়ে ফিলিস্তিনের বুকে আবারও স্বাধীনতার সূর্য উন্মোচিত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এখান থেকে ঘোষণা করবে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আমরা অবশ্যই ইসরায়েলি অপশক্তিকেও এই বিশ্বের হাত থেকে উঠিয়ে দিতে পারবো, এবং তার জন্য শুধুমাত্র এই যে বিভিন্ন দেশ থেকে অ্যাক্টিভিস্টরা যাচ্ছে তা নয়, বরং আমরা আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন দেশ থেকে যদি প্রতিরোধ গড়ে তুলি, যদি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে পারি, তবেই আমরা সার্বিকভাবে ইসরায়েলকে এবং এই দেশের এই পৃথিবীতে যত সকল অপশক্তি এই জায়নিস্টদেরকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে তাদের সকলকে আমরা প্রতিরোধ করতে পারবো।